أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। তার জাতির নেতৃস্থানীয় লোকেরা যারা আল্লাহকে অস্বীকার করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, পরকালে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের বিষয়টিকেও সর্বোপরি যাদের আমি দুনিয়ার জীবনে প্রচুর ভোগ সামগ্রী দিয়ে রেখেছিলাম, তারা বলল, এই ব্যক্তিটি তো তোমাদের মতো একজন মানুষ ছাড়া অন্য কিছু নয়। তোমরা যা খাও সেও তা খায়, তোমরা যা কিছু পান করো সেও তা পান করে। তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষকে নবী হিসেবে মেনে চলো, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যক্তিটি কি তোমাদের সাথে এই ওয়াদা করেছে যে তোমরা যখন মরে যাবে, যখন তোমরা মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাবে, তখন তোমাদের সবাইকে কবর থেকে আবার উঠিয়ে আনা হবে? আসলে তোমাদের সাথে যে বিষয়ের ওয়াদা করা হচ্ছে তা অসম্ভব অসম্ভব। তারা বলল, কিসের আবার পুনরুত্থান? দুনিয়ার জীবনই হচ্ছে আমাদের একমাত্র জীবন। আমরা এখানে মরব, এখানে বাঁচব, আমাদের কখনোই পুনরুত্থিত করা হবে না। নবুয়তের দাবিদার এই ব্যক্তিটি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, আমরা তার উপর ঈমান আনব না। সে আল্লাহ তাআলাকে বলল, হে আমার রব, এরা যেহেতু আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে, তাই তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা বললেন, অচিরেই এরা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে। অতঃপর একদিন এক মহাতাণ্ডব এসে তাদের উপর আঘাত হানল এবং আমি তাদের সবাইকে তরঙ্গতাড়িত আবর্জনার স্তূপ সদৃশ্য বস্তুতে পরিণত করে দিলাম। জালেম সম্প্রদায়ের উপর আল্লাহর গজব নাজিল হোক। তাদের ধ্বংসের পর আমি আরো অনেক জাতিকে সৃষ্টি করেছি। কোন জাতি তার নির্দিষ্ট কাল যেমন ত্বরান্বিত করতে পারেনি, তেমনি তাকে কেউ বিলম্বিত করতে পারেনি। অতঃপর আমি একের পর এক রসূল পাঠিয়েছি। যখনই কোন জাতির কাছে তার রসূল এসেছে, তখনই তাকে তারা মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমি ধ্বংস করার জন্য তাদের এক এক জনকে এক এক জনের পেছনে ক্রমিক নম্বর লাগিয়ে দিয়েছি। এভাবেই আমি তাদের ইতিহাসের কাহিনী বানিয়ে দিয়েছি। ধ্বংস হোক সে জাতি যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে না। তারপর আমি আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে মূসা এবং তার ভাই হারুনকে পাঠিয়েছি। তাদের আমি পাঠিয়েছি ফিরআউন ও তার পরিষদদের কাছে, কিন্তু তারা অহংকার করল। তারা ছিল একটি নাফরমান জাতি। তারা বলল, আমরা কি তোমাদের মতোই দুজন মানুষের উপর ঈমান আনবো? অথচ তাদের জাতি হচ্ছে বংশানুক্রমে আমাদের সেবাদাস। তারা তাদের উভয়কেই মিথ্যাবাদী বলল, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত মানুষদের দলভুক্ত হয়ে গেল। আমি মূসাকে আমার কিতাব দান করেছিলাম, আশা ছিল যে তারা তা থেকে হেদায়াত লাভ করবে। আমি মারিয়াম পুত্র ঈসা ও তার মাকে আমার কুদরতের নিদর্শন বানিয়েছি এবং আমি তাদের এক নিরাপদ ও প্রস্রবণ বিশিষ্ট উচ্চভূমিতে আশ্রয় দিয়েছি। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।